আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য তথ্য তিনি উম্মার উদ্দেশ্যে রেখে গিয়েছিলেন। সেটি হচ্ছে বেলাদুশ শাম, শাম দেশ। শাম দেশ নিয়ে আমাদের জানার অন্ত নেই, আগ্রহেরও কোনো শেষ নেই। বিশেষ করে বিগত এক দশকেরও বেশি সময় ধরে যে ফিতনার মুখোমুখি হয়েছে এ অঞ্চল, সারা বিশ্বের মুসলিমদের হৃদয় প্রকম্পিত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে দগদগে হয়েছে। আমাদের প্রিয় শাম দেশ, যে দেশটির ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উক্তি করে গেছেন। শুধু তাই না, আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও প্রিয় একটি স্থান এটি। এই কারণেই তিনি এই স্থানটি এবং এর চারপাশে বরকত ঢেলে দিয়েছেন। এমন ফজিলতের বিষয়টি তিনি আল কোরআনের বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। আমরা আল কোরআন কিছু আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কিছু হাদিস আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পেশ করব ইনশাআল্লাহ। প্রথমেই সূরাতুল ইসরা, যাকে সূরাতুল বনী ইসরাঈলও বলা হয়, তার প্রথম আয়াতটি আপনাদের সামনে উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র ও মহান সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাতে পরিভ্রমণ করিয়েছেন, যেই মসজিদুল আকসার পাশে আল্লাহ বলছেন আমরা বরকত দিয়েছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উদ্দেশ্যটাও তিনি এখানে বলে দিয়েছেন। আমরা মসজিদুল আকসার চারপাশে তথা বেলাদুশ শামে বারাকা দিয়েছি, যেন তাকে অর্থাৎ এই বান্দাকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের আয়াতসমূহ দেখাই। নিশ্চয়ই আল্লাহ তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাহলে এই আয়াতে আমার মনে হয় স্পষ্টভাবে আল মসজিদুল আকসা এবং তার চারপাশের যে এলাকা, যেটাকে বেলাদুশ শাম বলা হয়, সেই বিষয়টি, তার ফজিলতটি এখানে ফুটে উঠেছে। প্রসঙ্গত একটু বলবো, বেলাদুশ শাম শুধু সিরিয়া নয়, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং ইরাক বা ইরাকের কিছু অঞ্চল, এগুলো মিলেই হচ্ছে বেলাদুশ শাম, প্রাচীন বেলাদুশ শাম। যে বেলাদুশ শাম নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় আয়াতটি সূরাতুল আম্বিয়ার ৭১ নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলতে গিয়ে তিনি যে বাণীটি এখানে নাজিল করেছেন, সেটি হলো ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমরা তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূতকে এমন একটি জমিনে নাজাত দিলাম, যেই জমিনের মধ্যে সারা বিশ্ববাসীর জন্য আমরা বারাকাত দিলাম, আমরা বারাকাত ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শামের বারাকা শুধু সেই দেশবাসীর জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য সেটি এখানে তুলে ধরা হয়েছে। তৃতীয় আয়াতটি সূরাত সাবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আয়াত নম্বর হচ্ছে 18। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা ওয়া কদ্দারনা ফিহা আস-সাইর সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। অর্থাৎ আমরা তাদের মাঝে, তাদের বলতে এখানে সাবা গোত্রের কথা বলা হচ্ছে, ওয়া বাইনাল কুরা এবং সেই জনপদের মাঝে। সেই জনপদটা কোথায়? শাম দেশের জনপদ। আমরা সাবা গোত্রের মাঝে শাম দেশের যেই জনপদে আমরা বারাকাত দিয়েছি, আল্লাতী বারাকনা ফিহা,
এখানে শাম দেশের বারাকা দেওয়ার কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কি করলাম? আমরা করে দিলাম, তৈরি করে দিলাম, নির্মাণ করে দিলাম কুরান দাহেরা, দৃশ্যমান কিছু জনপদ। ওয়াকাদ্দারনা ফিহা সাইর, এবং আমরা আরোপ করে দিলাম, ধার্য করে দিলাম সেখানে সফর করা। তাহলে এই যে দৃশ্যমান বিভিন্ন জনপদ, সেখানে মানুষ সফর করবে, এই সফর করাটা তাদের জন্য তৈরি করে দিলাম, সহজ করে দিলাম, ধার্য করে দিলাম। এরপর আল্লাহ বলছেন সিরু ফিহা, তোমরা সেই জনপদগুলোতে সফর করো, ভ্রমণ করো, লায়ালিয়া ওয়া আইয়ামান, দিনে ও রাতে, আমিনিন, নিরাপদে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সিরিয়ার এই বারাকার কথা কি সুন্দরভাবে উল্লেখ করলেন। পাশাপাশি আমরা দেখি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম দেশে বারাকা দিন। হে আল্লাহ, আপনি আমাদের ইয়ামান দেশে বারাকা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামকে আমাদের শাম বলেছেন, ইয়ামানকে আমাদের ইয়ামান বলেছেন। আজকে শামে অনেক ফিতনা হতে আমরা দেখেছি। আসলে বরকতপূর্ণ জায়গাগুলোতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো উম্মার জন্য ট্রায়ালের ব্যবস্থা করেন। ফলে এই যে বরকতময় শাম দেশ, সিরিয়া বা তার আশপাশের দেশ, বরকতময় ইয়ামান, আমরা দেখেছি সেখানে যুদ্ধ, সেখানে দেখেছি রক্তাক্ত হওয়ার একটা কঠিন সময় উম্মাহ পার করেছে। আজকে আমরা আশা করছি তার অবসান হবে ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আজকে আমরা আরও কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طوبى للشام, শাম দেশের জন্য সুসংবাদ, শাম দেশের জন্য আনন্দের সংবাদ। قلنا لأي ذلك يا رسول الله, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা বললাম, মানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা মানে সাহাবারা বললেন, লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কেন কেন এই সুসংবাদ? ক্বালা, তিনি বললেন, লিআন্না মালাইকাতার রাহমানি বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কারণ দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ তাদের পেখমগুলো এই দেশের উপর বিস্তার করে দিয়েছেন। ফেরেশতাদের পেখম সবসময় অভ্যর্থনা বারাকার জন্যই এটাকে বিস্তার করে দেওয়া হয়। যেমনটি আমরা তালেবুল ইলমের উদ্দেশ্যে ফেরেশতাদের পেখম বিছানোর কথাও হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং তিরমিজি। আর আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু কথোপকথন এর উদ্ধৃতি রয়েছে। আমরা সেটি আপনাদের সামনে সরাসরি উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদাতান। সায়াসিরুল আমরু আই আমরুল ইসলাম আও আমরু আল কিতাল ফি সাবিলিল্লাহ। ইসলামের অবস্থা অথবা জিহাদ ফি সাবিলিল্লাহর অবস্থা পরিশেষে এরকম দাঁড়াবে যে তোমরা, অর্থাৎ উম্মার লোকেরা, জুনুদান মুজান্নাদা আই মুজতামাআতান, তারা বিভিন্ন সেনাদলে বিভক্ত হয়ে তারা বের হবে। জুন্দুন বিশ শাম, শাম দেশে একটা বাহিনী, অজুন্দুম বিল ইয়ামান, ইয়ামান দেশের একটা বাহিনী, অজুন্দুম বিল ইরাক, এবং ইরাকের একটা বাহিনী। ইবনু হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক, হে আল্লাহ রাসূল, আমার জন্য একটা চুজ করে দিন, আই ইখতারলি, আমার জন্য একটা ইখতিয়ার করে দিন, ইন আদরাকতু যালিক, যদি এই সেনাবাহিনীর দলগুলোকে আমি পাই। ফাকাল আলাইকা বিশ-শাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উচিত হবে শামের সেনাদলের সাথে যুক্ত হওয়া। ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, কারণ
এই শাম দেশ বিলাদুশ-শাম, এটা আল্লাহর জমিনের মধ্যে উত্তম জমিন বলে বিবেচিত। ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি, তিনি এই জমিনের দিকে তার বান্দাদের মধ্যে যারা উত্তম তাদেরকে এখানে জমা করেন, তাদেরকে এখানে নিয়ে আসেন। ফাআম্মা ইন আবাইতুম ফাআলাইকুম বিয়ামিনিকুম, আর যদি তোমরা সেটা না পারো, শামে যেতে না পারো, তাহলে ফাআলাইকুম বিয়ামানিকুম, তাহলে তোমাদের উপর সঙ্গত হবে, তোমরা তোমাদের ইয়ামানের দিকে চলে যাবে, তাদের সাথে সংযুক্ত হবে। ওয়াসকু মিন গুদুরিকুম, এবং তোমাদের যে কূপ অথবা জলাশয়গুলো আছে সেখান থেকে পানি পান করাবে নিজেদেরকে এবং নিজেদের প্রাণীকুলকে। ফাইন্নাল্লাহা তাওয়াক্কালা লি বিশ-শামি ওয়া আহলি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য শাম দেশ এবং শামের অধিবাসীদের দায়িত্ব নিয়েছেন। রাওয়াহু আবু দাউদ সহ আর অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া সাহাহাহু শেখ আল আলবানী ফি সহিহ সুনান আবি দাউদ, শেখ আলবানী রাহমাহুল্লাহ সহিহ সুনান আবি দাউদের মধ্যে হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা দেখি যে এই বিষয়ে আমাদের প্রখ্যাত উলামায়ে কেরামও কথা বলেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুশ শাম নিয়ে কিছু কথা বলেছেন। তার মধ্যে মাজমু আল ফাতাওয়ার ৪র্থ খণ্ডের ৪৪৯ পৃষ্ঠায় তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজা আহলাশ শাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের অধিবাসীদেরকে বিশেষভাবে বিভূষিত করেছেন কিসে? বিল কিয়ামে বিআমরিল্লাহি দাইমান ইলা আখিরিজ জামান, যে তারা সবসময় আল্লাহর নির্দেশকে মান্য করে, পরিপালন করে, ইলা আখিরিজ জামান, শেষ জামানা পর্যন্তই তারা এটার উপর থাকবে। ওয়া বিআন্না তাইফাতাল মানসুরাতা ফীহিম ইলা আখিরিদ দাহর, এবং বলেছেন যে শেষ জামানা পর্যন্ত আত-তাইফাল মানসুরা, বিজয়ী দল তাদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। ফাহুয়া ইখবারুন আন আমরিন দাইমিন, আর এটা হলো সবসময় অবিরাম ঘটে যাওয়া একটা বিষয়ে অবহিতকরণ বা সংবাদ। মুস্তামিরুন ফীহি মা আল কাসরাতি ওয়াল কুওয়া, এবং এই বিষয়টা তাদের মধ্যে সবসময়ই বিরাজিত থাকবে, তাদের আধিক্য এবং তাদের শক্তি সহকারে। এবং তিনি আরো বলেছেন, ওয়াহাদাল ওয়াসফু লাইসা লিগাইরি আহলি শাম মিন আরদিল ইসলাম, তিনি বলেছেন ইসলামের যে আরো অন্যান্য ভূমিগুলো আছে, এই যে মিজা, এই যে বিশেষত্ব, এই যে স্পেশালিটি, এটা আহলুশ শাম ছাড়া আর কারোর জন্য সাব্যস্ত নেই। ফালাম ইয়াজাল ফিহা আল ইলমু ওয়াল ঈমান ওয়া মান ইউকাতিলু আলাইহি মানসুরান মুআইয়াদান ফি কুল্লি ওয়াক্ত, তিনি বলেছেন এই ফজিলতের কথা যে ইলম এবং ঈমান শাম দেশে সবসময়ই বিরাজমান থাকবে, এবং যারা সেখানে কিতাল করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করবে, তারা সবসময়ই বিজয়ী হবে, তারা সবসময়ই সাহায্যপ্রাপ্ত হবে। মাজমু আল ফাতাওয়ার মধ্যে তিনি এই কথাটা বলেছেন। এখানে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিসের উদ্ধৃতি দিচ্ছি, যেটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ হাদিস বলে উল্লেখ করেছেন তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে। সেখানে আবু উমামা বলছেন, কুলতু ইয়া নবী আল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী, মা কানা আউয়ালু বাদ'i আমরিক, আপনার প্রথম বিষয়টা কি ছিল? ক্বালা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার প্রথম বিষয়টা ছিল আমার পিতা ইব্রাহিমের দাওয়াত, ওয়া বুশরা ঈসা, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রাআত উম্মি আন্নাহু ইয়াখরুজু মিনহা নূরুন, ওয়া রাআত উম্মি আন্নাহু ইয়াখরুজু মিনহা নূরুন আদাআত মিনহা কুসুর আশ-শাম, এবং আমার মা দেখেছিলেন, অর্থাৎ স্বপ্নে দেখেছিলেন যে তার থেকে একটা আলো বের হয়েছে যেটি শামের প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন, ওয়া তাখসিসুশ শাম বিযুহুরি নূরিহি ইশারাতুন ইলা ইস্তিকরারি দীনিহি ওয়া নবুওয়াতিহি বিবিলাদিশ শাম, বললেন যে এখানে যে শাম দেশের কথা, সেখানে বিশেষ আলো প্রকাশিত হলো, সে কথাটা এখানে বিশেষভাবে উল্লেখ করা হলো বা খাস করা হলো, খাসভাবে বলা হলো। এটার মধ্যে ইশারা রয়েছে কি, যে বিলাদুশ শামে, শাম দেশে
আল্লাহর দ্বীনটা এটা বরকরার হবে, স্থায়ী হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটাও প্রতিষ্ঠিত হবে এই শাম দেশে। এবং ইবনে কাসির আরো বললেন, ওয়ালিহাযা তাকুনু শামু ফি আখিরিজ জামান মা'আকালান লিল ইসলাম ওয়া আহলিহি ওয়া বিহা ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়াম। ইন্তাহা। বলেন এই জন্যই শাম দেশ শেষ জামানায় ইসলামের একটা চমৎকার স্থান হবে, ইসলামের মাহবাত হবে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার স্থান হবে, এবং মুসলিমদের জন্য একটা স্থান হবে। আর এখানে ঈসা ইবনে মারইয়াম তিনি নামবেন, এখানে নামবেন। প্রিয় দর্শক, এভাবে আমরা অনেকগুলো ফজিলা দেখছি, আর অনেকগুলো হাদিস আছে। শেষে একটা হাদিস বলে আমি শেষ করব, যে হাদিসটি আবু ইয়ালা উল্লেখ করেছেন এবং হাইথামি বলেছেন রিজালুহু সিকাত। এই হাদিসের সনদে যত রাবি আছেন প্রত্যেকেই সিকা। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লা তাজালু ইসাবাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দিমাশক ওয়া মা হাওলাহু ওয়া আলা আবওয়াবি বাইতুল মাকদিস ওয়া মা হাওলাহু লা ইয়াদুররুহুম খুযলানু মান খাযালাহুম যাহিরিনা আলাল হাক্কি ইলা আন তাকুমাস সাআহ। বললেন যে আমার একদল উম্মাহ তারা দেমাশক এবং তার চারপাশে যুদ্ধ করতে থাকবে, এবং তারা বাইতুল মাকদাসের দরজাসমূহের উপরও বা এর আশেপাশে যুদ্ধ করতে থাকবে। যারা তাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে, তাদের লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করবে না। তারা কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি এত ফিতনার মধ্যে, এত ট্রায়াল এবং পরীক্ষার মধ্যে উম্মাহ তার হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে। বিশ্বের সকল মুসলিম একই জামা হিসাবে ইসলামের পক্ষে এবং মুসলিমদের পক্ষে তারা যুদ্ধ করবে, তারা থাকবে, তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে সার্বিকভাবে এবং সর্বাত্মকভাবে ধারণ করবে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।